মুখ্যমন্ত্রীর তরফ থেকে ঘোর বিরোধিতা দেখা যাচ্ছে। এত কিসের ভয়? এসআইআর করলে ক্ষতি কি? এত ভয়টা কিসের ওনার? দেখুন, এই যে মুখ্যমন্ত্রী প্রতি বছর 21শে জুলাইয়ের শহীদ দিবসের নামে কোনো বিয়ে বাড়ির বাজনা বাজানোর মতো, বিয়ে বাড়ির নাচের মতো নাচ করেন, এই 21শে জুলাইয়ের ইতিহাসটা কি এখনকার মানুষরা জানে? 21শে জুলাই কি ঘটেছিল? 21শে জুলাই তৎকালীন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি সচিত্র পরিচয়পত্র দিতে হবে বলে এই দাবিতে কলকাতায় একটি আন্দোলন করেছিলেন। তৎকালীন বামফ্রন্টের পুলিশ গুলি চালিয়েছিল, সেখানে কিছু মানুষ শহীদ হয়েছিল। তো সেদিন বিরোধী নেত্রী হিসেবে তিনি সচিত্র পরিচয়পত্র কেন চেয়েছিলেন? ভোটার লিস্টে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আছে বলে তিনি মনে করেছিলেন, তিনি দাবি করেছিলেন। আজকে যখন ইলেকশন কমিশন, ভারতবর্ষের ইলেকশন কমিশন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান, স্বনিয়ন্ত্রিত প্রতিষ্ঠান, প্রতি 10 বছর 15 বছর অন্তর তাদের প্রক্রিয়া উনি করেন। 2002 সালে লাস্ট পশ্চিমবঙ্গে হয়েছিল, আবার তারা করছেন। তাহলে মমতা ব্যানার্জি কেন তার বিরোধিতা করছেন? আর আজকে যদি তিনি বিরোধিতা করেন ভোটার লিস্ট সংশোধনের, তাহলে সেদিন কেন ভোটার লিস্টে সচিত্র পরিচয়পত্র দিতে হবে বলে আন্দোলন করেছিলেন, এতজন মানুষকে হত্যা করেছিল সিপিএম এর সরকার? এই যে দ্বিচারিতা, তিনি আজকে শাসক হয়েছেন, তিনি জানেন, যেহেতু বিরোধী নেত্রী হিসেবে সেদিনও জানতেন যে সিপিএম অনুপ্রবেশকারীদের ভোটে যেতে, আর আজকে শাসক হিসেবে তিনিও বুঝতে পারছেন তিনিও এখন জিতছেন অনুপ্রবেশকারীদের ভোটে। সেই জন্য ভোটার লিস্ট যখন সংশোধনের প্রশ্ন আসছে তার বিরোধিতা করছে। আচ্ছা, সেটা না একটা দিক গেল, কিন্তু পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে উনি তো কার্যত প্রচার করছেন বা বলছেন যে এই এসআইআর ফলে বাঙালিদের থাকা দায় হবে, পরিচয়পত্রের প্রবলেম, এই বিষয়গুলো কেন একটা ভুল হচ্ছে? আমরা দেখতেও পেয়েছি কালকে যে দিল্লির একটা প্রসঙ্গ টেনে উনি যথারীতি একটা ভুয়ো প্রচার করেছেন বা ভুল প্রচার করেছেন। এইগুলো কেন করছেন তাহলে? এগুলো তো হয়তো আতঙ্কে করছেন। উনি খুব পরিষ্কার বুঝে গেছেন যে 2026 সালে যে নির্বাচন আসছে, যদি ভোটার লিস্ট সংশোধন হয়ে যায়, প্রকৃত বাঙালিদের ভোটে তিনি জিততে পারবেন না। তাই ভুয়ো ভোটার, রোহিঙ্গা ভোটারদের ভোটার লিস্টে রেখে তাদের নামে ফলস ভোটিং করিয়ে উনি ভোটে জেতার চেষ্টা করছেন, এটা পরিষ্কার। এবং এই যে দিল্লির প্রসঙ্গ আপনি তুললেন, শুধু দিল্লি নয়, তার আগে তার দলের একজন প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম বাবু, তিনি একটা ওইরকমই ভুয়ো ভিডিও চালিয়েছিলেন। মেনস্ট্রিম মিডিয়াও সেটা খবর করেছিল, পরে দেখা গেল সেটা একটা ভুয়ো ভিডিও, সেটা ইউপির একটি ঘটনা। অর্থাৎ এইভাবে খুব পরিকল্পিতভাবে বাঙালিদেরকে উস্কে দেওয়ার জন্য ফেক নিউজ চালিয়ে মমতা ব্যানার্জি এবং তার দল ফেক নিউজ চালাচ্ছে। পশ্চিম ভারতবর্ষের কোথাও বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে না, যেটা হচ্ছে সেটা ফেব্রিকেটেড, এবং এটা উনি প্রোপাগান্ডা করার চেষ্টা করছেন। বাঙালি বাঙালি বলে কোনোভাবে কি বাঙালিদের আবেগটাকে সামনে রেখে রোহিঙ্গা বাংলাদেশে যেগুলো করছে তাদেরকে, পশ্চিমবঙ্গে যারা আছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে বা ভোট বৈতরণী পার করার জন্য কি এরকম করছে? একদম। উনি রোহিঙ্গারাও যাতে অনেকে বাংলা ভাষায় কথা বলে বা বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারীরাও বাংলা ভাষায় কথা বলে, আসলে তাদেরকে প্রোটেক্ট করার জন্য তাদের সাথে পশ্চিমবঙ্গের যারা প্রকৃত বাঙালি, যারা অধিবাসী, তাদেরকে ভুলিয়ে দিয়ে একটা আবেগ আনার চেষ্টা করছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর এই নাটক, মুখ্যমন্ত্রী যে এই কাজ করেন, এটা পশ্চিমবঙ্গ মানুষ একাধিকবার দেখেছেন। সেই জন্য ওনার এই নাটকে এবার আর কোনো কাজ হবে। বাঙালিদের যিনি কালকে সম্মান রক্ষার্থে বা বাঙালিদের ঐতিহ্য রক্ষা করতে কালকে দেখা গেল বিভিন্ন সভা করতে বা মিছিল করতে গেল, পাশে গেছিল অনুব্রত মণ্ডল। এই অনুব্রত মণ্ডল কিছুদিন আগে যাকে আইসি বোন মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে দেখা যায়, তাকে নিয়ে পুরো বাংলা সম্মান রক্ষা করছেন, কি ব্যাপারটা যদি একটু বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রীকে তো শুধু এইটুকু না, অনুব্রতর আরো অনেকগুলো স্টার আছে তার কাঁধে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, কি করেছে অনুব্রত? বীরের সম্মান দিতে হবে। স্বয়ং মুখ্যমন্ত্রী অনুব্রতকে যখন এই সার্টিফিকেট দিয়েছে, তাহলে এই যে মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলন করছেন, তাহলে মুখ্যমন্ত্রীকে তো বলতে হবে, অনুব্রত মণ্ডল যে অডিও টেপটা আমরা সবাই শুনেছি, পরে যেটা বিপ বিপ দিয়ে শুনতে হয়েছে, সেই বাংলা ভাষাকেই তিনি বাঙালির ভাষা করতে চাচ্ছেন? অনুব্রতর ভাষাকেই কি বাংলা ভাষা হিসেবে চালু করতে চাচ্ছেন? অনুব্রত যে ভাষায় একজন আইসির স্ত্রী এবং মা সম্পর্কে কথা বলেছেন, যখন অনুব্রতকে পাশে নিয়ে তিনি ভাষা আন্দোলন করছেন, তাহলে তো মুখ্যমন্ত্রী এটাই চাচ্ছেন অনুব্রত যে ভাষায় কথা বলে সেই ভাষাই তিনি পশ্চিমবঙ্গে চালাতে চান বিরোধীদের সম্পর্কে বা তার প্রশাসনে যারা তার কথা শুনবে না। হুমায়ুন কবিরকে দেখা গেল, উনি পরিষ্কার বলছেন যে পশ্চিমবঙ্গে যদি হয়, স্পেশালি মুর্শিদাবাদে হলে, একজন বিজেপি নেতাকেও বাইরে বেরোতে দেবেন না যদি এসআইআর হয়। কড়া ভাষায় মুখ দিচ্ছেন। দেখুন, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটি কেন্দ্রীয় সংস্থা, স্বনিয়ন্ত্রিত সংস্থা। তারা জানে কি কাজ কিভাবে করতে হয়। এরকম হুমায়ুন কবিরের মতো ফুটে মস্তান আমরা অনেক দেখেছি,
তারা অনেক কথা বলে, তারপরে যখন আসবে, যখন কেন্দ্রীয় সরকার এই অনুব্রত মণ্ডলের কথা বলছিল, অনুব্রত মণ্ডল অনেক বড় বড় কথা বলতো, যখন সিবিআই আসলো গর্তে লুকিয়েছিল, সেই গর্ত থেকে বার করে সিবিআই দিল্লি নিয়ে চলে গেছে। অতএব এইসব হুমায়ুন কবিরদের ফটোমস্তান, এদেরকে নিয়ে আমরা চিন্তা করি না। যেদিন কেন্দ্রীয় সংস্থা আসবে, কেন্দ্রীয় সংস্থার কাজে যদি কেউ বাধা দেয়, ভারতবর্ষের যে আইন আছে, দরকার পড়লে কেন্দ্রীয় বাহিনী দিয়ে তারা তুলে নিয়ে যাবে। দাদা শেষ প্রশ্ন, পাড়ায় সমস্যা পাড়ায় সমাধানের নাম করে যেটি কাজটা করছে, 10 লক্ষ টাকা করে বরাদ্দ করেছে বুথ পিছু, এদিকে রাজ্য সরকার ডিএ দিতে পারছে না, যেখানে কোষাগারের একটা অসুবিধা যাচ্ছে। এরকম কেন? যেখানে ডিএ দিতে পারছে না সেখানে কি পাড়ায় সমস্যা পাড়ায় সমাধানের মাধ্যমে 10 লক্ষ টাকা করে দিচ্ছে? কোনোভাবে কি ভোটের রাজনীতিটাকে বা পাড়ায় যে আপনারা যেটা বলছেন যে তৃণমূলের শাসনে যে গুন্ডা, তাদেরকে হাতে রাখার জন্য কি ব্যবস্থা? একদম তাই। এই যে 10 লক্ষ টাকা করে প্রতি বুথে দেওয়া মানে হচ্ছে এই ভোটের আগে অবধি এক একটা বুথে কিছু গুন্ডা পোষা, যারা সরকারি টাকায় গুন্ডামি করবে। মমতা ব্যানার্জি ভাবছেন সেই গুন্ডামি করে কোনোভাবে যদি ভোটটাকে পার করে দেওয়া যায়, তাহলে আবার দিয়ে দিতে হবে না, আবার কিছু করতে হবে না। কিন্তু আমার মনে হয় এবার উনার এই পরিকল্পনা সফল হবে না। তার কারণ উনি সরকারি টাকার যে অপচয় করছেন পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে, এবং যারা জেনুইন ভোটার সবাই নিশ্চিতভাবে এবার ভোট দিতে যাবেন এবং 2026-এ এই সরকারের পতন ঘটবে, বিসর্জন ঘটবে।